13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা। আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। তাহলে এর আগের দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পজিটিভ কোয়ালিটির কথা বলেছেন। সেটা হচ্ছে সঠিক পথে থাকা এবং সব ব্যাপারে আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহকে ভয় করা। আর এখানে আমরা দেখি দুইটা নেগেটিভ কোয়ালিটির কথা বলছেন। একটা হচ্ছে কাযযাবা আর একটা হচ্ছে তাওয়াল্লা। সো কাযযাবা শব্দটার অর্থ কি? কাযযাবা শব্দের অর্থ আমরা কিযব বা কাযিব তাকযিব শব্দটা, সেটাতে আমরা দেখি যে মিথ্যা কথা বলা, এবং কাযযাবা শব্দের অর্থ হচ্ছে কাউকে মিথ্যাবাদী বলা, কাউকে মিথ্যাবাদী বলে ডাকা বা তাকে সেইভাবে দোষারোপ করাকে কাযযাবা বলা হয়ে থাকে, অথবা কাউকে অবিশ্বাস করা, সেটাও অস্বীকার করা, সেটাকেও কাযযাবা বলা হয়ে থাকে। তার সাথে সাথে আবার বলা হচ্ছে যে তাওয়াল্লা। তাওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কাউকে অ্যাভয়েড করা, কারো থেকে দূরে সরে যাওয়া, এটাকে তাওয়াল্লা বলা হচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি কি এমন লোককে দেখেছো যে হচ্ছে কাযযাবা জিনিসটা হচ্ছে এরকম যে কিযব হচ্ছে এমন জিনিস, যে তাকযিব যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমি সত্য জেনেও তারপরে সেটাকে রিজেক্ট করছি। তার মানে হচ্ছে জানে যে এই জিনিসটা সত্য, কিন্তু তারপরেও এটা হয়তোবা আমার সুবিধা মতো হচ্ছে না, হয়তোবা আমার পছন্দ হচ্ছে না, সে কারণে আমি সেটাকে রিজেক্ট করছি, সেটাকে অস্বীকার করছি, এটাকেই কাযযাবা বলা হচ্ছে। তো এখানে যে দুইটা কোয়ালিটির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে যে সঠিক জেনেও সেটাকে মিথ্যা বলছে এবং সে মিথ্যা বলে সেটা থেকে সে দূরে সরে যাচ্ছে। এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? আমরা অলরেডি জানি যে এটা আবু জাহেলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানে আমরা দেখেছি আগের আলোচনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন। একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর একটা হচ্ছে আবু জাহেল, যে এই দুজনের মধ্যে থেকে যাকে আল্লাহর পছন্দনীয় তাকে যাতে ইসলামের পথে নিয়ে আসে। এখানে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই গুড কোয়ালিটিসগুলো থাকার কারণে তিনি ইসলামের পথে চলে এসেছেন। আর আবু লাহাব ইসলামকে সত্য জানার পরেও কোরআনের প্রতি তার যে আকর্ষণ ছিল, সে আকর্ষণ থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একজন ভালো মানুষ জানার পরেও সে কেন সরে গিয়েছিল? সে সত্য জানার পরেও সেটাকে মিথ্যা বলে দাবি করেছে এবং এই কোরআন থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিক থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, এর রেজাল্ট কি? যখন আমরা আমাদের যে জ্ঞান বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালো গুণাবলীগুলো দিয়েছে সেগুলোকে যখন অস্বীকার করি, তাহলে সেটার পরিণাম কি হবে? সেই পরিণামটাই হচ্ছে এখানে পরবর্তীতে বলা হয়েছে। তো এখানে আমরা আবারও দেখি আরাআইতা, রা শব্দটি ইউজ করা হয়েছে যে তোমরা চিন্তা ভাবনা করো সেই লোক সম্পর্কে যারা সত্যি কথা জানার পরেও এটাকে মিথ্যা বলে এস্টাবলিশ করতে চায়, যারা সত্যি জানার পরেও এটা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। তাহলে সেখান থেকে লং টার্ম কনসিকুয়েন্স কী হতে পারে, তাদের জন্য কী ফলাফল অপেক্ষা করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিক্যালি আবু জাহেলকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু এই ধরনের কোয়ালিটি যাদের মধ্যে রয়েছে, তখনকার সময়ে ছিল অথবা ভবিষ্যতে আসবে, সবার জন্যই কিন্তু ইন জেনারেল এই কথাগুলো প্রযোজ্য। তাহলে এখানে দুই ধরনের অপরাধের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সত্য জেনেও কোনো জিনিসকে অস্বীকার করা, আর একটা হচ্ছে নিজে সেই সত্য থেকে দূরে সরে যাওয়া এবং অন্যদেরকেও সেখান থেকে সরিয়ে নেওয়া। এখানে আমরা দেখি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের বিহেভিয়ারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে সে মনে অস্বীকার করে আর তার কাজে সেটা কীভাবে প্রমাণ করে যে সে সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে আমি অন্তর দিয়ে কী উপলব্ধি করছি, আর একটা হচ্ছে আমি কাজে কি প্রকাশ করছি। সো আমাদের জন্য যেটা শিক্ষণীয় এখানে, যে কোনো জিনিস আমার পছন্দ হলো না বা আমার
সুবিধা মতো হলো না, কোনো জিনিসের কারণে আমার অসুবিধা হচ্ছে, সে কারণে আমি এটাকে অস্বীকার করে সেটা থেকে আমি মুখ ফিরিয়ে নেব, এরকম পর্যায়ে যেন আমি না যাই। বরং সেই অস্বীকার করার আগে আমি যাতে কিছুটা রিসার্চ করি, আমি যাতে পড়াশোনা করি, আমি যাতে এই জিনিসটা নিয়ে যারা নলেজেবল তাদের সাথে ডিসকাস করে সঠিকটা জানার জন্য চেষ্টা করি, তাহলেই হচ্ছে আমি আবু জাহেলের সমপর্যায়ের লোকে পরিণত হব না। সূরা তাহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, এখানে বলা হচ্ছে যে ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। তার মানে হচ্ছে আমরা যখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিব তখন আমাদের কি অবস্থা হবে, এই বাংলা অর্থটা আসলে সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে আমরা দেখি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে এখানে বলা হচ্ছে যে তার জন্য একটা ডিপ্রেসড লাইফ তার জন্য অপেক্ষা করছে, যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা এখানে দেখি আবু জাহেল কি করেছে, মিথ্যা বলেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আসলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজস্ব কোনো কিছু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটাই তাদেরকে দিচ্ছিলেন। তার মানে হচ্ছে তারা আসলে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আল্লাহ এখানে বলছেন যে যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাকে দিবেন হচ্ছে একটা ডিপ্রেসড লাইফ। এখনকার সময়ে আমরা খুব শুনি ডিপ্রেশনের কথা, আমরা শুনি যে মানুষ কত ইমানদার মানুষও দেখা যায় ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যারা ইমানদার না তাদের মধ্যে ডিপ্রেশনের রেট অনেক বেশি, হতাশা বেশি, সুইসাইড রেট অনেক বেড়ে গেছে আগের চেয়ে। তো আল্লাহ বলছেন যে যে হচ্ছে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাকে একটা হতাশাগ্রস্ত জীবন দিয়ে দিবেন এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন। তার মানে হচ্ছে সে যেভাবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সত্য থেকে তার চোখকে ঘুরিয়ে নিয়েছিল, আল্লাহ তাকে সেরকম অন্ধ অবস্থায় উঠাবেন কিয়ামতের দিনে। তাহলে সুবহানাল্লাহ, আমরা যদি হতাশা থেকে বাঁচতে চাই, আমরা যদি এইরকম একটা নেগেটিভ লাইফ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সর্বাবস্থায় আল্লাহ স্মরণ করতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে, তাহলেই আমরা সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবো। আবার আমরা দেখি সূরা বাকারাতে বলা হয়েছে কখনোই সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে ঢেকে রাখো না তুমি জানার পরেও। তাহলে এটাও হচ্ছে আমাদের জন্য একটা নির্দেশ, আমরা যখন সত্যটা জানবো সেটাকে মিথ্যার সাথে মিশিয়ে যে কোনোভাবে সেটাকে পরিবেশন করার জন্য চেষ্টা করব না এবং আমি জানার পরেও সত্যটাকে ঢেকে রাখবো না কখনো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং আমরা জানি যে একজন হিপোক্রেট বা একজন মুনাফিকের যে সাইনগুলো বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 3 ধরনের সাইন রয়েছে একজন মুনাফিকের। একটা হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে কোনো প্রমিস করে, প্রতিজ্ঞা করে, তখন সে সেটা ব্রেক করে, এবং যখন তাকে কেউ বিশ্বাস করে বা তার উপরে কারো বিশ্বাস জন্মানোর কথা, সে তখন সে বিশ্বাসটাকে ভঙ্গ করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মুনাফিকের এবং মুনাফিকের অবস্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে, আমরা জানি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 3টা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যে মুনাফিকই রয়েছে, বুঝতে হবে। তো এখানে সত্যকে জানা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে কোনো জিনিসকে আমরা সত্য না জেনে বা সত্য মিথ্যা যাচাই না করে কোনো জিনিস আমরা পোস্ট করব না, যেটা আমাদের এখন সোশ্যাল মিডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা দেখি যে আরেকটা উল্লেখযোগ্য কথা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা খুবই অবাক করা ব্যাপার যে তুমি আল্লাহ সম্পর্কে জানো কিন্তু আল্লাহকে ভালোবাসো না, তুমি আল্লাহর যে আহ্বান শেষ আহ্বান শুনো কিন্তু তুমি তারপরেও তার জন্য জবাব দিতে দেরি করো, এবং তুমি জানো যে আল্লাহর সাথে যখন তুমি বিজনেস করবা, আল্লাহর সাথে কোনো কাজ করবা, সেটার জন্য আল্লাহ তোমাকে
মানে অনেক প্রতিদান দিবে, কিন্তু তারপরেও হচ্ছে তুমি আল্লাহ ছাড়া অন্যের সাথে ব্যবসা করতেই বেশি পছন্দ করো। এবং তিনি বলছেন যে আরও বেশি অবাক করা ব্যাপার যেটা, যে তোমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাকে ছাড়া তুমি কিছুই করতে পারো না, একটা সেকেন্ডের জন্য তোমার চলা মুশকিল, কিন্তু স্টিল তুমি হচ্ছে তার থেকে মুখ ফিরিয়ে রাখো, তার দিকে দৌড়ানোর চেয়ে তুমি তার থেকে দূরে সরে যাওয়াটাকেই প্রেফার করছো। তো সুবহানাল্লাহ, আমরা হচ্ছে এরকম অজ্ঞ এবং মূর্খ একটা লাইফের মধ্যে রয়েছি, যেখানে দেখা যায় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই নিয়ামতকে ভুলে যাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। হয়তোবা লিটারালি আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি না, কিন্তু আমাদের কথা এবং কাজ দিয়ে সেটাই প্রমাণ হয় যে আমরা আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি এবং আল্লাহর দেওয়া নির্দেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি।